মর্নিং আর শুভ সকাল বন্ধুরা আজকে যে জায়গায় যাইমু আজকে তোমরা লাগে যে ভিডিওটা আনছি ভিডিওটা বহুত বেশি ইম্পর্টেন্ট ভিডিওটা বহুত বেশি দরকারি ভিডিও দেখার ভিডিও বন্ধুরা দেখতে পারে আমি এখন টুকটুকিতে আছি কিন্তু টুকটুকি লয়ে যেতাম না আমি যাইমু ট্রেনে গেলে মোটামুটি একটা দূরত্ব জায়গা যাইমু দূরত্বের জায়গাটা হইলো করিমগঞ্জ ঠিক আছে আজকে যাইমু যে জায়গা এটা হলো করিমগঞ্জ যাইমু আর আমরা শিলচর থেকে 8:30টার সময় একটা আগরতলা ট্রেন যায় এটা দিয়ে আমি করিমগঞ্জ যাইমু করিমগঞ্জ গিয়ে তোমরা দেখাই যে জিনিসটা বহুত বেশি ইম্পর্টেন্ট জিনিস এখানে বাংলাদেশের বর্ডার যেটা আছে আমরা কুশিয়ারা নদীর ওই পারে বাংলাদেশ আর আমরা এই পার ইন্ডিয়া ঠিক আছে ওই জায়গাটা দেখাই এই জায়গাটার মধ্যে হালচাল একটা ঘটনা ঘটতে আছে হালচাল একটা হইতে আছে ওই জিনিসটা দেখাই কিতা হালচাল ওর দিকে এটা দেখতে পারবো বন্ধুরা লাগিয়ে থাকো কন্টিনিউ আমার ভিডিও কন্টিনিউ দেখো আর আমি কিতা করছি গাড়িটা বাইর করার কারণ বন্ধুরা সকাল 8:45 বাজে আর গাড়িটাই বাইর করে দিয়েছি যে জায়গাতে আমি গাড়ি রাখি তারা বহুত বেশি খামুম থাকে আমার গাড়িটা থাকলে গাড়িটা একটা জায়গাটা জাম করে রাখিলে আমি গাড়িটা বাইর করি আমি ঘরের সামনে রাস্তা থাকি দিব আর আমি এখান থেকে রোটেশনে জিমগা স্টেশন আর স্টেশন থেকে ট্রেন ধরিয়ে জিমগা করিমগঞ্জ গিয়ে বহুত বেশি ইম্পর্টেন্ট জায়গা দেখাই বন্ধুরা আর তোমরা কাছে রিকোয়েস্ট হলো এই ভিডিওটা দেখতে আমার ইউটিউব চ্যানেল লিচারি বাংলার সাবস্ক্রাইব করা বন্ধুরা বলি না সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেজান শেয়ার করে যাতে সবাই পায় আর লাইক করা বিলকুল ভুলবে না লাইক করে দিও আর কমেন্টও জানাই যে কোন জায়গা আরো ভালো জায়গা আছে যে আমি তোমরা লাগে ভিডিও আনতাম ঠিক আছে তোমরা নিজের আশেপাশের জায়গা যেগুলো আছে এগুলোও হইতে পারো বা ভালো যেগুলো জায়গা আছে এগুলোও হইতে পারো চলো আগে যাই তাহলে বন্ধুরা পুরো ফাইনালি আমি আমার স্টেশনে আই গেছি এখন গিয়ে টিকিট করতাম টিকিট কাটলে বন্ধুরা ফাইনালি আমি টিকিট লই লিছি করিমগঞ্জের আর প্ল্যাটফর্ম নম্বর 3 রাখছে গাড়ি আমি এখন ফ্লাইওভার দিয়ে ক্রস করতে লাগবো এদিকে আমি ফট করে যেতে পারি কিন্তু এদিকে আমি যেতাম না এদিকে বহুত লেত্রা থাকে ট্রেনের প্ল্যাটফর্ম ট্রেন লাইনগুলা বহুত লেত্রা থাকে ঠিক আছে বাথরুমে টয়লেটে থাকে এবার এদিকে না গিয়ে আমি ফ্লাইওভার দিয়ে ক্রস করবো কারণ আমার এত টাইম আছে 8:09 বাজে 8:30 গাড়ি ছাড়ে আচ্ছা আজকে দেখি আগরতলার গাড়ি বহুত বড় করে লাগানো হয়েছে ভাই ফাইনালি বন্ধুরা আমি ট্রেনে আই গেছি ট্রেনের ডাব্বাতে চেয়ার কার স্টাইলে যেগুলো থাকে এগুলোতে বইছি জেনারেল ডাব্বাত জেনারেল টিকিট করা হয়েছে এখানে তখন শুধু অপেক্ষা শুধু ট্রেন ছাড়ার এখন বাজে গেছে 8:17 আর 8:30 ট্রেন ছাড়বো এখান থেকে ডাইরেক্ট করিমগঞ্জ গিয়ে তো বন্ধুরা ফাইনালি আমি এখন বর্তমানে করিমগঞ্জ জংশনে আই গেছি করিমগঞ্জ জংশনে আইছি এখান থেকে অটো লইমু বা কীরকম যেতে লাগে যেরকম যেতে লাগে এরকমই যেতে লাগবো আর কি এরকম যাইমু যাওয়ার পরে যাইমু বাংলাদেশ বর্ডার চলো তো বন্ধুরা আজকে একটা নতুন জিনিস দেখুন কিতা বড়াগুলির মেইন সিটি হলো শিলচর ঠিক আছে শিলচরের রাস্তাঘাট দেখছো কীরকম আর করিমগঞ্জ একটা সিটি শহর আমি আজকে করিমগঞ্জের রাস্তাঘাটও দেখাইমু আর মেইন তো বাংলাদেশের বর্ডার যেটা চলে এটা তোমরা দেখাইতে লাগবে বন্ধুরা আমি করিমগঞ্জ স্টেশন থেকে বেরিয়ে গেছি করিমগঞ্জ স্টেশনের সামনেটা দেখলে ওই দেখতে প্রায় এরকমই লাগে শিলচর স্টেশন আমরা শিলচর স্টেশন করতে গেলে একটু বড়ো আছে এরিয়াও বড়ো আছে আমি করিমগঞ্জ স্টেশন থেকে আস্তে বেরিয়ে বাংলাদেশের বর্ডারের লেগে ডাকে আমি আজকে পাতা দিচ্ছি না স্টেশনের ভিতরে একটু ভাড়া একটু বেশি থাকে স্টেশন থেকে বাইরে গেলে ভাড়া একটু কমে যেতে পারে চলো তাহলে বন্ধুরা স্টেশন থেকে বাইরে গেছি বাইরে একজনের কাছ থেকে অ্যাড্রেস লইছি অ্যাড্রেস লইয়া তাই না কইছে এই রাতে যে রাস্তা দিকে আমি যাই এই রাস্তা দিকে সিধা যেতাম সিধা গিয়া যদি জানি না চিনি না তাইলে কেউ কইতাম যে ডাক বাংলা স্টিমার ঘাট বলে যেটা কেউ দেখা দিলে কাকুরা ভালো আছে এখানের মানুষ আর যতটুকু পর্যন্ত এখন আমি মানুষের লোকে পরিচিত হয়েছে সবার লোকে ভালোই পরিচিত হয়েছে করিমগঞ্জের মানুষ ভালো লাগছে রাস্তাঘাট বন্ধুরা শিলচরের মতন এই ছোট ছোট রাস্তা এটা আর খুব বেশি জাম তো দেখতে পারাই বহুত বেশি জাম শিলচর বসে ওখানে তখন জাম হয় না তারপরে যেমন ওইখানে একটু বেশি জাম লাগে আমি সিধা যাই হাঁটিয়ে যাই কতটুকু আসতে লাগবে জানি না আমার না করতে টুকটুকি লইতাম না হাঁটিয়ে যেতাম তাহলে বন্ধুরা জাম থেকে বেরিয়েছি যে জায়গাটা বেশি জাম আসতো জায়গাটা বাজার আসতো বাস স্ট্যান্ড আসতো যে কারণে একটু জাম হয়েছে জাম থেকে একটু বেরিয়ে যাওয়ার পরে একটু জাম ক্লিয়ার লাগে আমি সিধা যাওয়া শুরু করছি সিধা যেতে কতটুকু যেতে লাগে কত সময় আটতে লাগবো সেটা বলতে পারি না বা কন্টিনিউ দেখো গাড়ি তুলছি কারণ বহুত বেশি রোদ আর রোদের মধ্যে আটতে মাথা বেদনা এমন বহুত জায়গা বইয়া আইছে কোমরে বেদনা ধরে নিচ্ছে যার কারণে গাড়ি তুলছি টুকটুকি দুটি আর ডাক বাংলা স্টিমার ঘাট গিয়া নামিয়ে তোমরা দেখাই বন্ধুরা অত সময়
ভিডিওটা দেখছো তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমার ইউটিউব চ্যানেল ডিজিটালি বাঙালি সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। আর ভিডিও বেজান শেয়ার করে যাতে আমি আরও ভালো ভালো ভিডিও দেখাই তোমরা। আজকের ভিডিওটা ভাই লাস্টের দিকে বেজান বাম্পার হইব, দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ করি না, স্কিপ করলে মিস করলি ভাই। তো চলো আগে আমরা ডাকবাংলা যাই। ফাইনালি আমি ডাকবাংলায় গেছি, ডাকবাংলা রোডে গেছি। আর এটা যেটা বিসর্জন ঘাট, যেখান থেকে মানে বিসর্জন হয়, অথবা এদিকে শুনলাম মানুষও বলে আওয়াজ আওয়াজ করে। তো চলো আগে তোমরা একটা বিসর্জন ঘাটটা দেখাইলেই, বাংলাদেশের ওই মানে ইন্ডিয়ার হই পারে, নদীর হই পারে মানে বাংলাদেশ বর্ডার। চলো আগে দেখাই। আমরা সদরঘাট একটা, রংপুর সদরঘাট একটা, সরি শিলচর সদরঘাট একটা বিসর্জন ঘাট আছে। আর এটা হলো আমরা করিমগঞ্জের বিসর্জন ঘাট। আর তো বন্ধুরা বিসর্জন ঘাট, এটা তো বিসর্জন ঘাট আনি আমরা। তো বন্ধুরা বিসর্জন ঘাটে আওয়ার পরে এখানে একটা নৌকা দেখলাম, নৌকার মধ্যে বন্ধুরা দেখতে পারে বিসর্জন ঘাটে আওয়ার পরে যে নৌকার মধ্যে একটা পতাকা লাগানি। এখানে একটা কাঁকড়াও দেখি মরে রয়েছে, মরে গেছে না মানুষও মারি দিয়েছে মনে হয়, জানি না। এগুলো দুই ঠ্যাং নাই তো যেটা দিয়া মারতো, সিফা মারতো। এই দেখতে পারে বন্ধুরা ভারতের পতাকা, আর এটা হলো বাংলাদেশ। এই যে এদিকের বর্ডারটা হলো বাংলাদেশ। আজকে আমি প্রথম টাইম ভারত বাংলাদেশের বর্ডারের কিনারেই আছি। দেখো এটা নদী, এটা পুরো মতো দেখা যায় যে বাংলাদেশের নদীর ওই পারে বাংলাদেশ আর এই পারে ভারত, ঠিক আছে। আর এই নদীটার নাম হলো কুশিয়ারা নদী। আচ্ছা কাকু, এই মানে এই বর্ডারটা কতটুকু লম্বা আছে, মানে করিমগঞ্জের লগে ইয়ে করছে, মানে কতটুকু লম্বা করিমগঞ্জের লগে এটা এলাকা আছে? মোটামুটি 10-12 কিলোমিটার হইব নি? আরো বেশি হইব না নি? নদিয়া তো বর্ডার সুতারকান্দি অব্দি গেছে। আচ্ছা আচ্ছা। চলো বন্ধুরা, এটা আমি তোমরা বিসর্জন ঘাট থেকে দেখাইছি। আমি সামনে যাইমু, সামনে গিয়া আরও অন্যান্য জায়গা তোমরা দেখাইমু, অন্যান্য জায়গার থেকে বর্ডার, বাংলাদেশের বর্ডার, এগুলো দেখাইমু। চলো বন্ধুরা, আমি দশমী ঘাট থেকে বেরিয়ে আইছি। তো আমি জিগাইছি জায়গা জিগায় বের করতে লাগবো, কারণ আমি প্রথমবার করিমগঞ্জ যাইয়ার। আর করিমগঞ্জ যাইয়া তোমরা বাংলাদেশের বর্ডার দেখাইলাম, নদী কুশিয়ারা নদীর ওই পারে বাংলাদেশ, আমরা এই পারে ভারত, ঠিক আছে। এটা দেখাই। আর তখন আমি যে বর্তমানে যাইয়ার অখণ্ড মণ্ডলী, করিমগঞ্জ অখণ্ড মণ্ডলী। বন্ধুরা দেখতে পারে আমি গল্লির ভিতর দিকে ঢুকছি। এটা তোমার ইয়ের উপরে, আর এই টোরটা কিন্তু বিসর্জন ঘাটের লগেই, ঠিক আছে, বিসর্জন ঘাটের লগেই এই রোডটা পড়ছে। ছোটো গল্লি, এটা মানে বাঁধ দিব, নদীর যেটা বাঁধ থাকে এই বাঁধ। এদিকে আমি সেটা গিয়া আরও কিনার থেকে দেখাই। তাহলে দেখতে পারে বন্ধুরা, এটা হলো এদিকে এলো তোমার কিতাব বিসর্জন ঘাট। তো বিসর্জন ঘাট থেকে সরিয়ে আইছি। এখান থেকে বাংলাদেশের বর্ডার দেখতে আরও কিনারা লাগে। আমি অল্প আগে দেখলাম যে একটা নৌকার মধ্যে বইয়া বইয়া মানুষে, এই যে দেখতে পারে, এই যখন আমি দেখাই তোমরা জুম করিয়া, নৌকার মধ্যে বইয়া বইয়া রিপোর্টিং করে না ঘুরের নৌকার পাড়ার কিনারে 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 কিনারে। আর এই দিক থেকে দেখলাম একটা নৌকার মধ্যে বাংলাদেশের পতাকা লাগানি, এই পারে আইয়া উঠে। চলো দেখি আগে এইদিকে আমি বিসর্জন ঘাট থেকে আইলাম খালি, ও মাত্র খালি আইলাম, আওয়ার পরে দেখি। আর তো চলো আবার যাই বিসর্জন ঘাটে। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পারো আমি আবার বিসর্জন ঘাটে আই গেছি। আর এখানে একজন বাংলাদেশ থেকে মানুষ আইছে, এখানে এই পাড়ায় উঠছে। উঠার পরে এই যে নৌকাটা আবার জারগিয়া, ঠিক আছে, ঘুরিয়ে জারগিয়া। আর এই একটা নৌকা দেখা যায়, আর একটু জুম করলে পরে একটা নৌকা দেখা যায়, যেটা আমরা ভারত থেকে গেছে, ভারত থেকে গিয়া বাংলাদেশের বর্ডারে গিয়ে ঢুকে গেছে বর্তমানে। এই যে নৌকাটা লাইফ জ্যাকেট লাগাইয়া গেছে, কোনো কিছু চেষ্টা করবো আমিও একটু দেখি। বন্ধুরা, বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে যেগুলো মানুষ যায়, ঠিক আছে, ওইগুলো মানুষ কোন জায়গার থেকে যায় এটা দেখাবার হইলে বন্ধুরা আমি আইসলাম এখানে। এখানে বিএসএফ, আমরা ইন্ডিয়ান ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স যারা আছে তারা আমার না করছে এখানে ভিডিও বানাইতাম না, কারণ তারা এটা এখানে সিসি ক্যামেরা তারা ইয়ে আছে ভাই, একটা নিয়ম আছে, যারা নিয়ম মানিয়ে চলতে লাগবো। আমি এই জায়গার থেকে বাইরেছি, আমি যে রাস্তাটা আছে বন্ধুরা, এই রাস্তার থেকে বেশি দূর না। দেখতে পারো এই যে গল্লি, এই মেইন রোড, তোমার ইয়ে যে বিসর্জন ঘাট থেকে
একটু জায়গায় আয়ু এদিকে একটা দোকানের গলির মতো আছে, গলির ভিতরে ঢুকি এদিকে ঘাট আছে যেটার থেকে আমরা বাংলাদেশ যেতে পারবাই, আর বাংলাদেশ থেকে ভারত হয়ে এদিকে আইতে পারবা। তার আগে পাসপোর্ট অফিস আছে, সব কিছু অফিস আছে, সব কিছু মেনটেন করে তুমি যাওয়া আওয়া করতে পারবে। তো চলো বন্ধুরা তোমরা আরও বালা জিনিস দেখে আরও একটা অন্য জায়গায় ফিরে দিয়ে আসো। বন্ধুরা বহুত জায়গা ঘোরাঘুরি করতে এখানে ঘাটের কিনারে, বিসর্জন ঘাটের কিনারে একটা দেখো কুয়ার জায়গা আছে, একটা ঘরের মতো আছে, সেখানে একটু সময় গাছের তুলে বুঝলাম বট গাছ আছে, বট গাছ না এখানে বললাম হওয়ার পরে একটু সময় রেস্ট করিয়া আবার বহুত বেশি ক্ষুধা লাগে গেছে, বহুত বেশি ক্ষুধা লাগছে। আর দিকে আশেপাশে যদি ভালো হোটেল পাই তাইলে এই হোটেলে ঢুকতে লাগবে। আমি শিলচর থেকে আইছি, শিলচর থেকে আওয়ার পরে এই বর্ডারগুলো দেখি, আর বর্ডারগুলো মানে বাংলা নদীর হই পারে বাংলাদেশ আর এই পারে ইন্ডিয়া, ঠিক আছে। আমার লাগে যেরকম নতুন লাগে, যারা এখানে থাকে তারার লাগে তো এইগুলো ভাই কম থেকে বাইরে লই, ঘুম থেকে উঠলেই বাংলাদেশ দেখার, আমরা ইন্ডিয়া দেখি আছি। আর আমি দেখাইছিলাম তোমার ভারত বাংলাদেশ বর্ডারের যে মানুষ আওয়াজই করে এই রাস্তাটা তোমরা দেখাইছি, এইদিকে আছে বিএসএফ আছে, যেটা লাগে আমি ভিডিও করতে পারছি না। আর